বিকৃত ছবি এবং ভালগার ছবি বানানো, এটার এগেনস্টে আমি আজকে আসলে মামলাটা দায়ের। আমাকে বিভিন্নভাবে ওইটা রিশেয়ার রিপোস্ট করে করে আরো বেশি হ্যারাস করা হচ্ছে। কোনো রাজনৈতিক দলের সাথে আমার কথা হয়েছে কিনা, যারা এগুলো করছে, বা আমাকে অ্যাপ্রোচ করেছে কিনা। কেউ আমাকে অ্যাপ্রোচ করেনি। আমার কাছে অবাক লেগেছে যে বাংলাদেশের এত বড় একটা রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও যখন তাদের কোনো সাপোর্টার, আমি কর্মীও ধরলাম না, হয়তো সাপোর্টার, তারা যখন এরকম ধরনের রেসপন্সিবল একটা কাজ করে, সেখানে আমি মনে করি যে বড় রাজনৈতিক দল হিসাবে একটা নিদর্শন স্থাপন করার জন্য হলেও আমাকে অ্যাটলিস্ট অ্যাপ্রোচ করে ওনারা এই জিনিসটার বিষয়ে ক্লারিফিকেশন দিতে পারতেন। কেউ সেটা করেননি। উল্টো আমি দেখেছি যে আমাকে বিভিন্নভাবে ওইটা রিশেয়ার রিপোস্ট করে করে আরো বেশি হ্যারাস করা হচ্ছে। এবং এটাকে ইউজ করে, যেখানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, আমি কোনো রাজনৈতিক দলের সাথেও না, আমি একটা সাধারণ শিক্ষক, এবং এই যে কন্টিনিউয়াসলি আমাকে হ্যারাস করা হচ্ছে, তার উপরে আমার ফিচার্স ইউজ করে, আমার ছবি দিয়ে এআই ইনডিউস করে, এআই কে ইউজ করে এনেবল করে এরকম বিকৃত ছবি এবং ভালগার ছবি বানানো, এটার এগেনস্টে আমি আজকে আসলে মামলাটা দায়ের। সেটা আমি জানি না, এখন সেই রাজনৈতিক দলই বলতে পারবে। ওনারা ক্লেম করছে, ফেসবুকে তো মানুষ অনেক কিছু ক্লেম করতে পারে, ওনারা ক্লেম করছে, হ্যাঁ, মানে যারা এগুলো করছে তারা হয়তো ফেসবুকে দিয়ে রেখেছে তাদের অ্যাফিলিয়েশন উইথ আ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি, কিন্তু সেখানে পলিটিক্যাল পার্টিটারও আসলে বলার আছে যে আদৌ এই মানুষটা ওনাদের কিনা, বা কেন এরকম করছে, বা পার্টিকুলারলি আমাকে এইম করে কেন এই ধরনের ব্যবহার বা হ্যারাসমেন্ট, এটা আসলে ওনারা ভালো করে দিতে পারবে।